রাধে রাধে, নমস্কার। আমার নাম শেফালী রানী বিশ্বাস। আমার মাতা পিতা সদ্গুরুকে নমস্কার। আমি চলেন আজ আমরা গীতার কথা শ্রবণ করি। গীতা হলো সব শাস্ত্রের শিরোমণি। গীতার ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হলো কৃষ্ণ কথার অর্থ হলো কোশিশ করা, মানে চেষ্টা করা। হ্যাঁ, আর অর্জুন কথার অর্থ হলো জ্ঞান অর্জন করা। তাহলে চলেন আমরা সেই কৃষ্ণ কথাই শ্রবণ করি। কৃষ্ণ কৃষ্ণ কি বলেছে? পূজা পূজা মানে কি? পূজা কৃষ্ণ 5 তত্ত্বকে পূজা করেছে। 5 তত্ত্ব হলো পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ। এই 5 তত্ত্বকে শ্রীকৃষ্ণ পূজা করেছে। আমরাও পূজা করছি, কিন্তু আমরা সেই পূজার মাহাত্ম্য কোনো কিছুই বুঝেছি না। এখন বুঝতেছি, সৎসঙ্গে এসে সব কিছু আমরা জানতে পেরেছি। যে একাদশী করেছি। একাদশী মানে কি? একাদশী মানে একজনকে স্মরণ করা। শ্রীকৃষ্ণ বলেছে একাদশী তোমরা একজনকে স্মরণ করলে, শ্রীকৃষ্ণকে স্মরণ করলে আর কোনো কিছু পূজায় দিতে হয় না। আমরা তো অনেক কিছু সবাইকে 33 কোটি দেবতাকে পূজা করেছি, আমরা কোনো ফলই পাইনি। এখন এসে জানতে পারলাম যে শ্রীকৃষ্ণ যাকে পূজা করছে আমরা তাকেই স্মরণ করতে হবে। তারপরে মন্দিরের কথা বলছে, যে মন্দিরে ঘন্টা লাগায়, একটা ঘন্টা লাগায়। আমরা তো ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে ঘন্টা বাজাচ্ছি, কিন্তু ভগবান বলছে যে তোমার দেহরূপী মন্দিরের মধ্যে ঘন্টা বাজাও, 1 ঘন্টা তুমি গীতার জ্ঞান শ্রবণ করো। আমরা তো উল্টা পাল্টা বুঝেছি এতদিন, এখন আর আমরা উল্টা পাল্টা এই সৎসঙ্গে এসে জানতে পারছি যে 1 ঘন্টা আমাদেরকে বলছে যে আমরা আমাদের মন্দির থেকে আমরা 1 ঘন্টা এই শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার জন্য। তারপরে বলেছে যে আমাদের এত সুন্দর আমাদের শরীর দিয়েছে ভগবান, খাজানা দিয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, 10 ইন্দ্রিয় দিয়েছে, সব কিছু আমরা এত সুন্দর, আমরা এই শরীরটাকে আমরা যত্ন করতে পারি না, এটা অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। তখন দেখেন খাজানা, অনেক খাজানা দিয়েছে। দেখেন সময় কা খাজানা, স্বাস্থ্য কা খাজানা, জ্ঞান কা খাজানা, খুশি কা খাজানা, শক্তি কা খাজানা, পবিত্র কা খাজানা। এই খাজানাগুলি কিন্তু আমাদের ভিতরে, আমরা সেটি আমরা বের করতে হবে। কিন্তু আমরা কি করে বের করব আমরা জানি না। তখনই আমরা এই সৎসঙ্গে এসে এই সব কিছু আমরা জানতে পেরেছি যে খাজানার অর্থগুলো কি। সময়কা দেখেন কইছে সময়কা খাজানা। আমরা এই সময়টারে আলটু পাল্টু বাজে সময়টা নষ্ট করেছি, কিন্তু আলটু পাল্টু বাজে সময়টা নষ্ট না করে আমরা 1 ঘন্টা গীতার জ্ঞান শোনা, সেটা বলছে সময়কা খাজানা। তারপরে বলছে সংকল্পকা খাজানা। আমরা সংকল্প করব যেন আমরা এই সৎসঙ্গে আসতেছি, কেউ বাধা বিঘ্ন দিল আমরা সেটা আমাদেরকে আর সরাতে পারবে না। আমরা সৎসঙ্গে এসে আমরা এই গীতার জ্ঞান শুনবো, আমাদেরকে কেউ আমাদের হিলাতে পারবে না। সংকল্প কাজে না। তারপরে স্বাস্থ্য কাজে না। আমাদের স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে। আমরা স্বাস্থ্য যদি খেয়াল না রাখি তাহলে আমরা এই দেখেন স্বাস্থ্য ভালো না থাকলে হরিনামও মুখ দিয়ে আসে না। তারপরে আমরা স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে, স্বাস্থ্য যাতে নষ্ট না হয়। আমরা আজে বাজে খেয়ে স্বাস্থ্যকে নষ্ট করেছি, কিন্তু আজে বাজে আমরা খাওয়ার কথা বলছে না। শ্রীকৃষ্ণ বলেছে শুদ্ধ ভোজন। ভোজনের মধ্যে 3 রকমের ভোজন আছে। দেখেন সাত্ত্বিক ভোজন, তামসিক ভোজন আর হচ্ছে রাজস্বী ভোজন। আমরা সাত্ত্বিক ভোজন খেলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে। তারপরে বলেছে শ্রীকৃষ্ণ যে স্বয়ং নিজেকে তুমি আগে দেখো, তুমি কে কি করেছে সেটা না দেখে তুমি নিজে স্বয়ং দেখো। তোমার ভিতরে কোন জায়গায় কোন 10 ইন্দ্রিয়ের মধ্যে 10টা ইন্দ্রিয়কে তুমি সঠিক করে দেখো যে কোনখানেও তোমার স্পট হয়েছে। তখন সেই জন্য শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র লাগিয়েছে, যে সুদর্শন চক্র দিয়ে তুমি দেখো যেটা খারাপ সেটাকে তুমি মেরে ফেলো, কেটে ফেলো সুদর্শন চক্র দিয়ে। তারপরে শ্রীকৃষ্ণ বলেছে আমাদের কর্মই আমাদের ধর্ম। কি কর্ম করতে বলেছে আমাদেরকে? শ্রীকৃষ্ণ বলেছে যে শ্রেষ্ঠ কর্ম করলে আমরা ঠিক থাকতে পারবো। শ্রেষ্ঠ কর্ম হলো দেখেন ভগবান আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে। এই হাতটি দিয়ে আমরা মানুষের যাতে খারাপ না করি, যাতে আমরা দান দক্ষিণা করি। শ্রীকৃষ্ণ বলেছে যে হাতটি তোমাদের ঠিক রাখতে হবে। হাত যদি আমরা ঠিক না রাখি, আজেবাজে হাতটি দিয়ে নষ্ট করি, কারো নষ্ট করি, তাহলে আমাদের নিজেরই নষ্ট হবে, অন্যের নষ্ট হবে না, আমাদেরই নষ্ট হবে। তাহলে আমরা এই পা দিয়ে সৎসঙ্গে হেঁটে যে সৎসঙ্গের কথা শোনা,
তারপরে কান দিয়ে সৎসঙ্গের কথা শোনা, আজে বাজে কথা না শোনা, চোখ দিয়েছে ভালো দৃষ্টিতে দেখা, কান দিয়েছে ভালো কথা শোনা, তারপরে নাক দিয়েছে ভালো ভালো গন্ধ নেওয়া, যে দেখেন মানুষের আজে বাজে এবারে কথা যাতে আমরা না শুনি। এই 10 ইন্দ্রিয়ের মধ্যে সেগুলোই দিয়েছে আমাদেরকে, কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়েছে, আমরা কিন্তু সেটি পূর্ণ করি না। তারপরে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আজে বাজে খানার থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে আমরা কি করি, যে ভগবানকে স্মরণ করি, যে হে ভগবান সবাইকে সুখে রাখো, সবাইকে শান্তিতে রাখো, সবাইকে দুঃখী না রেখো, কল্যাণ করো, মঙ্গল করো, সবাই যেন সুখে শান্তিতে থাকে। আমরা উঠে ঠাকুর নমস্কার করছি, করে দেও আমরা এই 10 সবার জন্য আমরা মনে কামনা করছি, যে আজে বাজে যেন আমরা না চলি, আমরা যাতে ভগবানের স্মরণে চলতে পারি। কিন্তু আমরা তো সেই ভগবানের কথা শুনি, এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে তো বের করে দিতে আছি। আমরা যদি সঠিকভাবে শ্রীকৃষ্ণের কথা শুনি, তাহলে আমরা সংসার মধ্যে শান্তি। আমরা সংসারে এসে তো সবাই শান্তি, কারণ আমরা সৎসঙ্গে এসে খুব শান্তি পেয়েছি, কিন্তু সৎসঙ্গে এসে অনেক কিছু জানতে পেরেছি, যে অনেক যে কথা আমরা না শুনেছি সেই কথা আমরা শুনেছি, আমরা বিবেক বুদ্ধি খুলেছে, জাগ্রত হয়েছে। আমরা যদি এই সৎসঙ্গে না আসতাম, তাহলে আমরা এই বুদ্ধি খুলতাম না, নরক দুনিয়াতেই পড়ে থাকতাম। নরক আর স্বর্গ হলো, যে নাকি 24 ঘন্টা এই অশান্তির মধ্যে থাকে, সেটা হলো নরক দুনিয়া। আর যে নাকি সংসারের মধ্যে সুখে শান্তিতে থাকে, 4টা ডাল ভাত খায়ও সুখে শান্তিতে থাকে, সেটা হলো স্বর্গের দুনিয়া। তারপরে আছে, দেখেন আমি এক কাহিনী বলছি, যে কাহিনীটা হলো, দেখেন এই ভগবানকে কেউ স্মরণ করতে চায় না, কষ্ট হয়। এক ভাই আছে না, এই ভগবানকে স্মরণ করে না, ভগবানের নামও লয় না। সে কি করলো, সে একদিন রুটে রাস্তার মধ্যে নামলো ব্যায়াম করার জন্য। সে ব্যায়াম করতে সে কি করলো, রুটের মধ্যে পড়ে গেল। গাড়ি এসে তাকে বাড়ি দিয়ে চলে গেল। তখন তিনি রাস্তার মধ্যে রুটের মধ্যে পড়ে রইলেন, তার টাকা পয়সার অভাব নেই, তাহলে তো পড়ে রইলেন, তাহলে ভগবানের নামও স্মরণ করে না। তখন তিনি তো আর টাকা পয়সার সঙ্গে নেই, তিনি তো পড়ে রয়েছে, রাস্তার রুটের মধ্যে পড়ে রয়েছে। তখন তিনি কি করলেন, তখনই ভগবানের নাম তো আর মুখে দিয়ে আসে না, আগের থেকে তিনি স্মরণ করছেন না ভগবানকে। তখন তিনি কি করছেন, একবার তিনি আর পারছেন না ব্যথা সহ্য করতে, তখনই তিনি রক্তে লোহান হয়ে গেছেন। তখন তিনি প্রভুকে স্মরণ করছেন, হে প্রভু তুমি আমাকে বাঁচাও। তখনই প্রভু বলতে লাগলো যে আরে আমাকে স্মরণ করছে, একবার হলো স্মরণ করছে, তাকে বাঁচানোর দরকার। তখনই ভগবান কি করলেন, এক সবজির ঠেলা নিয়ে তিনি আসলেন। তখন এসে বললেন, ভাই তোমার কি হয়েছে? বলেছে যে আমার তো ভাই মনে হয়েছে, বাড়ি দিয়ে চলে গেছে গাড়ি। তখন বললো যে তুমি আমার ঠেলাতে উঠলে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তখন তিনি হাসপাতালে নিয়ে গেলেন। তখন হাসপাতালে নেওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি তো আমাকে বাঁচিয়েছেন, কিন্তু আপনার বাড়ি কোথায়? বলল যে আমাদের বাড়ি বৃন্দাবন। তা আপনার নাম কি? আমার নাম হলো বাঁকে বিহারী আমাদের নাম। তখনই বললো যে আমি যদি ভালো হই, তখন আপনাকে আগে স্মরণ করবো, আপনার কাছে আমি যাব। তখন তিনি তো ভালো হয়ে গেলেন। ভালো হয়ে তিনি হাসপাতাল চিকিৎসা করলেন, তিনি ভালো হলেন। ভালো হয়ে তখন তিনি গেলেন যে বৃন্দাবন গিয়ে মানুষকে জিজ্ঞাসা করলেন যে বাঁকে বিহারের বাড়ি কোথায়, বৃন্দাবন বাঁকে বিহারের বাড়ি কোথায়। তখনই অনেকে বলছে যে ওইদিকে চলেন, ওইদিকে যান। তখন যেতে তিনি অনেক ঘুরেছেন, তিনি পেলেন না। তখন আরেকজনের কাছে তিনি গেলেন, তখনই বলছে যে বাঁকে বিহারি তো ওই মন্দিরে আছে, আপনি ওই মন্দিরে চলে যান। তখন তিনি বাঁকে বিহারি বৃন্দাবন বাঁকে বিহারি বলতে তিনি গেলেন। তারপরে গিয়ে দেখলেন কি তাইকে যে নাকি ঠেলা দিয়ে তানিকে হাসপাতালে নিয়েছে, সে ওই বাঁকে বিহারি, তিনি ওই মন্দিরের মধ্যে বসে আছেন। তখন তিনি গেলেন, গিয়ে লম্বা হয়ে তখন স্মরণ হলো যাই সে তো মানুষ না, সে তো ভগবান, স্বয়ং ভগবান। সেই ভগবান মনে করে তিনি তানের চরণের মধ্যে লম্বা হয়ে তিনি পড়লেন।
তখনই তিনি সেদিন থেকে তিনি ওই ভগবানকে স্মরণ করিয়েছেন। তখন দেখেন আমরা সেটাতে কি বুঝলাম, আমরাও অহংকারে, আমরা টাকা আছে পয়সা আছে অহংকারে আমরা ভগবান কি জিনিস আমরা চিনতে পারি না। ওই একটা দুঃখ আসলে তখনই আমরা ওই ভগবানকে স্মরণ করতে চেষ্টা করি, তখন ভগবান তো সেটা সাড়া দেয় না। যে আগের থেকে তোমরাকে এত সুন্দর শরীরটা দিয়েছি, তোমরা আসার সময় কি বলে এসেছো, আমার যাওয়ার সময় কি নিয়ে যেতে হবে, আমরা সেটা মনে থাকে না, মনে থাকে না। সেই জন্যেই শ্রীকৃষ্ণ বলেছে যে স্বয়ং তুমি তোমার নিজের ভিতরে আগে দেখো, তোমার নিজের ভিতরে কোনখানে দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে তুমি নষ্ট করে দাও, তারপরে তুমি তোমার নিজের ভিতরে তুমি ভগবানকে দেখতে পারবে। সেই বলে আমরা শ্রীকৃষ্ণকে জানতে হলে আমাদের ভিতরে যে খাজানা, সেই খাজানা আমরা জানতে হবে। সেই খাজানা হলো জ্ঞান কা সময় কা খাজানা, সংকল্প কা খাজানা, স্বাস্থ্য কা খাজানা, জ্ঞান কা খাজানা। আমাদের ভিতরে জ্ঞান থাকতে হবে। জ্ঞান না থাকলে দেখেন আমাদের ভিতরে জ্ঞানের দ্বারা অনেক কিছু আমরা ঘটে যায়। জ্ঞান থাকলে আমরা বুঝতে পারবো যে কোন সময় কোনটা বলা যায়। সেটা আমরা ধৈর্য ধরতে হবে। ধৈর্যতা, সহনশীলতা, নর্মতা, মধুরতা, পবিত্রতা, সেটি থাকলে আমাদের ভিতরে আমরা জানতে পারবো যে জ্ঞান কা খাজানা। তারপরে আসবে গুণ কা খাজানা। গুণ আমাদের ভিতরে থাকতে হবে। গুণ না থাকলে আমরা চলতে পারবো না। গুণের দ্বারাতেই মানুষের গুণ থাকলে, একটা সংসারের মধ্যে গুণ থাকলেই গুণের দ্বারাতে আমরা অনেক কিছু করতে পারি। গুণ হলো কি, গুণ হলো যে একটা পদ্ম ফুল ফুটে, সবাই ফুলটার দিকেই নজর দেয়, কিন্তু গাছটার দিকে, গোড়ার দিকে নজর দেয় না। ফুলটা তেমনি আমরা ওই সংসারে থেকে আমরা যেমন আমাদের সংসার হলো একটা কাটা সংসার, যেমন কাটা সংসারের ভিতরে থেকে আমরা অনেক কিছু কথা বলবে, কিন্তু সেটা আমরা মনে না লাগাই, আমরা যেন পদ্ম ফুলের মতো উপর দিকে উঠতে পারি। পদ্ম ফুলটাই সবাই দেখে, কিন্তু তার গোড়াটা দেখে না। তেমনি পদ্ম ফুলের মধ্যেই সব দেবতারা বসে, পদ্ম ফুলটার মধ্যেই দেবতারা বসে। তেমনি গুণ থাকতে হবে আমাদের মধ্যে। গুণ থাকলে আমাদের মধ্যে আসবো সুখ আসবে। সুখ আসলে ঘরের মধ্যে শান্তি আসবে। তারপরে সবাই মিলেমিশে কোনো অশান্তি হবে না, সবাই মিলেমিশে চলতে পারবো। তাহলে দেখেন এই খাজানাগুলি আমাদের ভিতরে দিয়েছে। এই খাজানা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আর কোনো অশান্তিই নাই। দেখেন দুইজন স্বামী স্ত্রী এক ঘরে থাকলে তারা এই বুঝতে পারে না যে শান্তি কাকে বলে। তারা যদি জ্ঞান না থাকে, গীতার জ্ঞান না থাকে তাদের ভিতরে, তাহলে তারা শান্তি কি জিনিস তারা এটা অনুভব করতে পারবে না। আমরা এই গীতার জ্ঞানে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। দেখেন আমরা তো সিরিয়াল দেখেছি, টিভিতে দেখেছি যে রাম লক্ষ্মণ সীতা তারা ছবিতে দেখেছি, কিন্তু ওরা যে উনি কারা সেটা আমরা বুঝতে পারছি না। এখন গীতার জ্ঞানে এসে বুঝতে পারছি যে সেটা হলো আমাদের রাম লক্ষ্মণ সীতা। রাম হলো আমাদের আত্মা, আত্মারূপী রাম, আর লক্ষ্মণ হলো আমাদের শরীর, আমাদের মন হলো আমাদের সীতা। ওরা যদি আমাদের সাথে না থাকে, ওরা সব আমাদের ভিতরে, রাম লক্ষ্মণ সীতা আমাদের ভিতরেই। তারপরে এটা আবার খুঁজে বের করতে হবে। দেখেন আমাদের মুখটা হলো একটা ধনুষের মতন মুখটার মধ্যে বাণীটা হলো তীর। সেই তীরের দ্বারাতে আমরা অনেক কিছু শান্তি পাই। অনেকে এই মুখের দ্বারাতে অনেকে অনেক খারাপ হয়ে যায়, আর ওই মুখের দ্বারাতে অনেকে শান্তি পায়। সেটি হলে রাম লক্ষ্মণ সীতা। আমরা এতদিন বুঝতে পারছি যে রাম লক্ষ্মণ সীতা এমন একজন মানুষ কি আছে। এই যে তারা কত বৈজ্ঞানিক আছে, কত সায়েন্টিস্ট আছে, তারা আজ পর্যন্ত রাম লক্ষ্মণ সীতাকে বের করতে পারেনি। যে অযোধ্যাতে বানিয়েছেন, রাম মন্দির বানিয়েছেন, রাম লক্ষ্মণ সীতা, উনাকে কেউ দেখতে এখন পর্যন্ত পাচ্ছে না। যার ভিতরেই তারা আছেন, বসে আছেন, ওনাকে বের করতে হবে। তাহলে দেখেন আমি এক কাহিনী বলছি যে শিব আর পার্বতী এই যে মেলা গেছে, বড় মেলা যাইতেছে, বড় কুম্ভ মেলার মধ্যে তারা কি করছে, অনেক হাজার হাজার লোক শিষ্য এসে স্নান করছে। স্নান করার পরে তারপরে এই পার্বতী বলছে শিবকে যে তোমার অনেক ভক্ত
দেখো স্নান করতে এসেছে। তখন শিব বলল যে দেখো পার্বতী, এত হাজার হাজার লোক শিষ্য আমার তুমি বলছো, কিন্তু দেখবা এই হাজার হাজার লোকের ভিতরে শুধু একজন থাকবে আমার শিষ্য, আর কেউ থাকবে না। তারপরে তিনি কি করলেন, তিনি ছদ্মবেশে তিনি শালু কাপড় পিনতে তিনি গঙ্গা স্নানে নামছেন। হাজার হাজার লোকের মাঝখানে তিনি নামছেন। নেমে তিনি কি করলেন, হাজার হাজার লোক তো স্নান করে উঠে আসছে, না না তিনি পরে জলের ভিতরে তিনি বাঁচার জন্য হাবুডাবু খাচ্ছেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন তিনি কেউ তাকে বাঁচালো না। তিনি সবাই বলছে যে না না, আমরা পর পুরুষের হাত ধরবো না, আমরা অশুদ্ধ হয়ে যাব, অশুচি হয়ে যাব, আমরা স্নান করতে এসেছি, আমরা মন শুদ্ধ করার জন্য। তো উনি কি করলো, একজন মাতাকন্যা তাকে উঠালেন, উঠিয়ে আনলেন। তখনই যে উঠে আনছে তাকে তারা গালি গালাজ করছে যে তুমি অত দূর থেকে চান করতে এসেছো, তুমি পর পুরুষের হাত ধরছো, তুমি আবার অসুচি হয়ে গেছো। তিনি বললো না, আমি অসুচি হইনি, আমি তো স্নান করেই নিয়েছি, করেই সারছি, আমি অসুচি হইনি। তখন শিব তাকে সাক্ষাৎকার করলেন, দেখো পার্বতী, আমার শিষ্য হাজার হাজার লোক তো স্নান করতে এসেছে, কিন্তু শরীরের মলায় না স্নান করাচ্ছে, কিন্তু মনের মালা স্নান করতে পারছে না। মনের মালা পরিষ্কারের জন্য একজনই আমার জন্য আছে, দেখেন তিনি আমাকে বাঁচিয়েছেন। যে আমাকে বাঁচিয়েছেন তিনি আমার শিষ্য। তো আমরা এটাতে কি বুঝলাম, যে হাজার হাজার লোক আমরা স্নান করতে যাই, কিন্তু আমরা শরীরটাকে গয়া যায়, কাশি যায়, ডুম্বুর যায়, এখানে সেখানে যাই আমরা স্নান করার জন্য, কিন্তু আমার মনের ময়লা যায় না। শরীরের ময়লা যায় কিন্তু মনের ময়লা পরিষ্কার হয় না। মনের ময়লা পরিষ্কার করতে গেলে একমাত্র এই স্নান করতে হবে গীতার জ্ঞান গঙ্গায়, স্নান করতে হবে। গীতার জ্ঞান গঙ্গা স্নান না করলে আমরা কোনো মতেই আমার মন পরিষ্কার হবে না। উপর দিয়ে ধুলোবালি যেতে পারে ঠিক আছে, কিন্তু মনের ময়লা যাবে না। দেখেন দেবতারা কত সুন্দর করে সেজেছে, যে লক্ষ্মী নারায়ণে আমরা ছবির মধ্যে দেখি কত সুন্দর সাজসুজ করছে। দেখেন আমরা যদি যে কোনো অনুষ্ঠানে যাই, হ্যাঁ আমরা এমন করে সেজে যাই, কিন্তু আমরা কতক্ষণে এসে বাড়িতে এসে সেটি খুলবো, আমরা শরীর ভার হয়ে থাকে, আমরা কতক্ষণে খুলবো এটি। কিন্তু দেবতারা সব সময় কন্টিনিউ, তারা সব সময় সেজে বসে আছেন। হ্যাঁ, কিন্তু সেটি কিসের সাজ? সেটি অলঙ্কারী সাজ নয়, সেটি হলো আমরা জ্ঞানের সাজ। আমরা সব সময় আমাদের ভিতরে জ্ঞান থাকতে হবে। জ্ঞান থাকলেই আমরা এই জ্ঞানের সাজ আমরা সাজতে পারবো, না হয় কোনো মতে আমরা সাজতে পারবো না। জ্ঞান আসলে আমরা গীতার সাথে যোগাযোগ করলে আমরা সব কিছু জানতে পারবো। দেখেন গীতাতে একটা শ্লোক আছে যে যেমন সংসার সাগরম গোরন্তন্ত মিশন্তি যো নর গীতা পাঠং সমাসাধ্য জাতি জাতি সুগঞ্চ জাতি সুগঞ্চ। এইটা শ্লোকটার অর্থ হলো যে নাকি সংসাররূপী সমুদ্র থেকে উত্তীর্ণ হতে চান, তিনি গীতার জ্ঞান নৌকায় এই সংসাররূপী সমুদ্র থেকে মানে পার হতে পারেন। সেটা হচ্ছে একটা শ্লোক, গীতার শ্লোক। আমি একটা কাহিনী বলবো, আম বাগানের কাহিনী বলবো। যেমন একটা বিরাট বড় বাগানের মধ্যে একটি আম গাছে 3টি পাখি এসেছে। 3টি পাখি এসে বসলো। প্রথমে এসেছে কাক এসে বসলো, তারপরে এসেছে কবুতর, তারপরে এসেছে তোতা। তো কাক এসে প্রথমে বসে কি করলো, কাকটা এসে বসে দেখলো গাছের নিচে পোকামাকড় আছে কিনা, মরা পড়ে আছে কিনা সেটা খুঁজলো। আর কবুতরে খুঁজলো কবুতর নিয়ে আছে কিনা, কবুতর নিয়ে আছে কিনা। আর তুতা খুঁজলো কি পাকা আম আছে কিনা। সেটাতে আমরা কি বুঝলাম, কাক বুঝেছে আমরা বাড়িঘর টাকা পয়সা, যারা নাকি আমাদের এই টাকা পয়সার দিকে নজর, বাড়িঘরের দিকে নজর, সেটা হলো কাক। আর কবুতর হচ্ছে স্ত্রী কন্যারা পুরুষদের দিকে নজর দেওয়া, আর পুরুষরা মাতা কন্যার দিকে নজর দেওয়া, খারাপ নজর দেওয়া, সেটা হলো কবুতর। আর তোতা পাখি হলো যে আমটা খেয়েছে, যেমন আমরা জ্ঞান খেয়েছি, আমরা সৎসঙ্গে এসে
জ্ঞান বুঝেছি, জ্ঞান ধারণ করেছি, সেটাও আরেকজনকে দিতে হবে। আমরা যেমন শান্তি পেয়েছি সেমন আরেকজনকেও শান্তি দিতে হবে, এই জ্ঞানের দ্বারতে শান্তি দিতে হবে। তো অনেকে বলছি যে জ্ঞান শুনেন, জ্ঞান কয় না। আমরা অনেকেই এই গীতা জ্ঞান শুনতেছি, ঘরে বসে বসে আমরা 24 ঘন্টা আমরা গীতার জ্ঞান শুনি। গীতার জ্ঞান শুনেও তারা একটা প্রশ্ন বলে তারা উত্তর দিতে পারে না। তো তাহলে তারা 24 ঘন্টা গীতা পড়ছে, তারা জড় গীতা পড়ছে। আমরা ওখানে এসে জানতে পারলাম যে আমরা একটা চৈতন্য গীতা হতে হবে। চৈতন্য গীতা মানে কি? চৈতন্য গীতা হলো যে জীবিত থাকতে থাকতে আমার শ্রীকৃষ্ণ বলেছে যে তোমার উদ্ধার তুমি নিজে করো। তো তারপরে আমরা কি করব, যে আমরা নিজের উদ্ধার আমরা নিজে কি করে করব? আমরা সেই জন্য আমরা চৈতন্য গীতা হতে হবে। সৎসঙ্গে এসে জানতে পারলাম যে গীতার জ্ঞান শুনে গীতার জ্ঞান শুনে আমরা একমাত্র সদ্গতি হবে। গীতার জ্ঞান না শুনলে আমরা কোনো মতেই আমরা সদ্গতি হবে না। গীতা হলো সব শ্বাসের শিরোমণি। গীতার দ্বারা আমাদের ঘর সংসার শান্তি হবে, সুখ হবে, আনন্দ পাবে। তাহলে দেখেন আমরা এই গীতার জ্ঞান শুনে আমরা শান্তি পাচ্ছি। আমরা গীতায় এসে আমরা অনুভব করছি যে আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত ছিল না, এখন গীতাতে এসে গীতার জ্ঞান শুনে আমরা বিবেক বুদ্ধি জাগ্রত হয়েছে। আমরা এই চোখ দিয়ে আমরা ভালো জিনিস দেখি, কান দিয়ে ভালো কথা শুনি, মুখ দিয়ে ভালো কথা বলি, এই সব কিছু আমরা এই গীতার জ্ঞানে এসে জানতে পারছি। এখন আমরা যেমন শান্তি পেয়েছি, সবাইকে ঘরে ঘরে যে আমরা শান্তি দিতে পারবো। তাহলে দেখেন যেমন কামধেনু গাই মন মত রাস্তায় না যায়। আমাদের কামধেনু গাই কি? কামধেনু গাই তো আমরা মনে হচ্ছে যে কামধেনু গাই নিজে নিজে দুধ দেয়, কিন্তু না। কামধেনু গাই হলো আমরা যেখানে কামধেনু গাই যেখানে শিলা পাতা দেখে সেখানে দুধ দেয়, আজেবাজে কিন্তু দুধ দেয় না। তেমনি আমরাও যে শুনতে চায়, গীতার জ্ঞান শুনতে চায়, তাকে আমরা গীতার জ্ঞান দিব, শোনাবো। তাহলে দেখেন, তাহলে গীতার জ্ঞান শুনে আমরা শান্তি পাবো। তাহলে আমরা সবাইকে ঘরে ঘরে যে শান্তি দিব। দেখেন আমাদের পাশে যে আছে, আমি আর কিছু বলবো না, আমার পাশে যে আছেন উনি হলেন কাজল মাতা। উনি 2-4টি কথা বলবে। রাধে রাধে, নমস্কার। রাধে রাধে, নমস্কার। আমার নাম হলো কাজলবালা দাস। আমার সদ্গুরুকেই নমস্কার, আমার মাতা পিতাকে নমস্কার। চলেন আজকে আমরা গীতার কথা 2-4টি কথা বলবো। গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি। গীতার ভগবান হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে কংসের কারাগারও জন্ম হয়ে চৈতন্যের দিন পুতনাকে মেরেছে। পুতনা কথার অর্থ কি? যার মনের ভিতরে পবিত্র নাই সেটা শ্রীকৃষ্ণ মেরেছে। তাহলে আমাদের পুতনাকে আমাদেরই মারতে হবে। আমাদের পুতনা ভিতরের চলকপট আমাদেরই মারতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ যে কর্মগুলি করছে সেই কর্মগুলি আমাদেরও করতে হবে। তাহলে শ্রীকৃষ্ণর আসল ভক্ত হতে পারবো। তাহলে আমার জ্বর হয়েছে, জ্বরের ওষুধগুলি না খাইয়া বালা ডাক্তার যদি আমি জপ করি, তাহলে আমার জ্বর ভালোইব না? জ্বরের ওষুধগুলি খাইতে হবে। তারপরে শ্রীকৃষ্ণ 2টি শব্দ নষ্ট করছে জীবনকে, আমি আর আমার। সেটা হলো আকাসুর। আকাসুর কথার অর্থ কি? যা নাকি 24 ঘন্টা আমার বলতে থাকে, সেটা হলো আকাসুর। তাহলে শ্রীকৃষ্ণ আকাসুরকে মেরেছে, তাহলে আমাদের আকাসুরও আমাদেরই মারতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ আবার কি করছে? বকাসুরকে মেরেছে, যা নাকি 24 ঘন্টা শুধু ফালতু সময় বক বক করে এই বকাসুরকে মেরেছে। তাহলে আমাদের বকাসুরও আমাদের মারতে হবে। 24 ঘন্টা যে নাকি বক করে এই ঈশ্বরের কথা একবারও বলে না, সেটা হলো বকাসুর। তাহলে সে যেই কর্মটি শ্রীকৃষ্ণ করেছে সেই কর্মটি আমাদেরও করতে হবে। তারপরে মেরেছে কংসকে। কংস মানে কি? যা নাকি এই মন 2 দিকে ভাগে। কংসর হইল 2জন পত্নী, আস্তি আর পাপ্তি। আস্তিকতার অর্থ কি? যার কাছে সবকিছু আছে তা আরো প্রাপ্তির দিকে ভাগতে থাকে, তার মন 2 দিকে ভাগতে থাকে। 2 মনের এক করছে, সেটা হলো কংস। তাহলে আমাদের কংসকে আমাদেরই মারতে হবে। তাহলে শ্রীকৃষ্ণর আসল ভক্ত হতে পারবো।
দেখেছেন শ্রীকৃষ্ণ কি কর্মগুলি করছে, সেই কর্মগুলি আমাদেরও করতে হবে, তাহলে শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারবো। তাহলে আমাদেরও এই কর্মগুলি করতে হবে, তাহলে শ্রীকৃষ্ণর আসল ভক্ত হতে পারবো। আমি একটি কাহিনী বলবো। একজন রাজার 4 জন রানী ছিলেন। হঠাৎ রাজার শরীর খুব খারাপ হয়েছে। তখন রাজা বেদ এসে গেল, রাজামশাই আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি সন্ন্যাস নিয়ে যান। তখন রাজা চিন্তিত হয়ে রানীদের কাছে বলল, কে যাবেন আমাদের সঙ্গে সন্ন্যাস? আমার সঙ্গে কে যাবে সন্ন্যাস? তখন রাজা চিন্তিত হয়ে সব থেকে ছোট রানীকে ভালোবাসে, যেখানেই যা রাজা ছোট রানীকে সঙ্গে করে নিয়ে যা। তখন ছোট রানীকে বলল, রানী তুমি কি আমার সঙ্গে সন্ন্যাস যাবে? তখন ছোট রানী রাজাকে বলল, রাজামশাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার সঙ্গে আমি শ্মশান পর্যন্ত যাইতে পারবো। তখন রাজা চিন্তিত হয়ে তৃতীয় রানীকে জিজ্ঞাসা করছে, রানী তুমি কি আমাদের সঙ্গে সন্ন্যাস যাইতে পারবো? তৃতীয় রানী বলল, রাজামশাই আমারে আপনি ক্ষমা করে দেন, আপনার সঙ্গে আমি যাইতে পারবো না, আমি আরেকজনের হয়ে যাব, আপনার মৃত্যুর পরে আমি আরেকজনের হয়ে যাব। তখন রাজা চিন্তিত হইয়া দ্বিতীয় রানীর জিজ্ঞাসা করছে, রানী তুমি কি আমাদের সঙ্গে সন্ন্যাস যাইবে? দ্বিতীয় রানী বলল, রাজামশাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি মৃত্যুর পরে আমি বড় কইরা গাঁথা কইরা শ্রাদ্ধ শান্তি করে দিব। তখন রাজা চিন্তিত হই আর বড় রানীরে কি জিজ্ঞেস করব। তখন বড় রানী দূরের থেকে শুনিয়া রাজার কাছে আসলো, রাজামশাই আপনি যেখানেই যান সেখানেই আপনি মৃত্যুর পরে আরে আপনার সঙ্গে আমি যাব, আপনার সঙ্গে আমি যাব। তখন রাজা বলল, আমি তো বড় রানীর দিকে খেয়ালই করছি না, আমার সঙ্গে বড় রানী যাব। তখন সেটা দিয়ে আমরা কি বুঝছি? ছোট রানী হলো আমার শরীর, আমার সঙ্গে যাবে না। আর তৃতীয় রানী হলো আমার সম্পত্তি, বাড়ি ঘর, গাড়ি বাড়ি টাকা পয়সা, সেটিও আমার সঙ্গে যাবে না। আর দ্বিতীয় রানী হয়েছে আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, তারাও আমার মৃত্যুর পরে বড় কইরা গাঁথা কইরা শ্রাদ্ধ শান্তি করে দিব, তারাও আমার সঙ্গে যাবে না। আর বড় রানী হলো আমাদের কর্ম, আমাদের কর্মই আমাদের সঙ্গে যাব, তাহলে আমাদের কর্মর দিকেই তো আমরা ধ্যান দিতে হবে, সেই কর্মর দিকেই তো আমরা ধ্যান দিতে হবে, কর্মই তো আমাদের সঙ্গে যাব। তাহলে আমরা কিতাব দিতে আমাদের কর্মই আমাদের সঙ্গে যাব। গীতার জ্ঞান ছাড়া আমাদের কর্ম কোনোদিনও আমাদের শ্রেষ্ঠ হইতো না। সে রাজার কাহিনীটা দিয়ে আমরা কি বুঝছি? রাজা হলো আমাদের আত্মা। ওখানে আমি জীবিত, আমাদের সঙ্গে আমাদের কেউই সঙ্গে যেতে না। আমার বড় রানী হয়েছে আমাদের কর্ম, আর ছোট রানী হয়েছে আমাদের শরীরটাও আমাদের সঙ্গে যেত না। আর তৃতীয় রানী হয়েছে আমার বাড়ি ঘর গাড়ি টাকা পয়সা ধন সম্পদ, সেটিও আমাদের সঙ্গে যেত না। দ্বিতীয় রানী হয়েছে আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, তারাও আমাদের সঙ্গে যেত না। তাহলে আমাদের আত্মার সঙ্গে কে যাব? আমাদের কর্ম যাব। তাহলে আমি জীবিত থাকতে থাকতেই আমাদের কর্মরে সুধার করতে হবে। এই গীতার জ্ঞান ছাড়া আমাদের কর্ম কোনোদিনও সুধার হবে না, তাহলে আমাদের কর্মই শ্রেষ্ঠ। তাহলে একটা গীতার চলুক বলবো। গীতাতে বলেছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জুহুৎসব মাম্মাক পাণ্ডব শিব কিম কুর্বত। সেটা দিয়ে আমি কি বুঝছি? সেটা হলো আমাদের জীবনের কাহিনী। তাহলে জীবনের কাহিনী ধৃতরাষ্ট্র বলেছে, এই সঞ্জয় আমার পুত্ররা আর পাণ্ডব পুত্ররা কি করেছে দেখেছে। তাহলে পাণ্ডব পুত্র আর কুরুপুত্র কি করছে? কিসের যুদ্ধ করেছে? সেই যুদ্ধ হিংসার যুদ্ধ না, সেই যুদ্ধ দাপর যুগের থেকে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে ধর্মযুদ্ধ করাইছে। দাপর যুগে শেষ হয়নি, বাস্তব সমাজের ঘরে ঘরে চলছে, ভাই ভাইয়ের মধ্যে জমি নিয়ে চলছে। শ্রীকৃষ্ণ বলেছে,
এই মন বুদ্ধি শ্রীকৃষ্ণর কাছে সমর্পণ করো, আর নিজের ধর্মযুদ্ধ নিজেই করতে হবে। তাহলে আমাদের ধর্মযুদ্ধ কে করবো? আমাদের নিজেই করতে হবে। যেমন বলেছে সত্যযুগে অসুরের দুনিয়া একটি আলাদা, আর দেবতার দুনিয়া আরেকটি আলাদা। আলাদা আলাদা দুনিয়া ছিলেন। আর ত্রেতা যুগে রাম আর রাবণ একই দুনিয়াতে ছিলেন। রাম ছিলেন অযোধ্যাতে, আর রাবণ ছিলেন লঙ্কাতে। আর দ্বাপর যুগে একই ঘরে দেবতা আর অসুর, আর কৌরব আর পাণ্ডব। আর কলির যুগে একজনের ভিতরই রাম আর একজনের ভিতরই দেবতা আর অসুর। তাহলে আমাদের শ্রীকৃষ্ণ কি করছে? আমাদের ধর্মযুদ্ধ করায়া আমাদের নিজের কর্মরে শ্রেষ্ঠ বানাইছে। তো সৎসঙ্গ ছাড়া আমাদের নিজের কর্ম আমরা নিজে সুধার করতে পারবো? সেই কারণে শ্রীকৃষ্ণ ভগবান হয়েছে। সেই কর্মই আমাদেরও করতে হবে। তারা যেই কর্ম করছে সেই কর্ম করলে আমি গীতাতে যে কথা কৃষ্ণ যে কাহিনীটি করছে সেই কাহিনীটি করলে শ্রীকৃষ্ণর ভক্ত, আসল ভক্ত হতে পারবো। দেখেন যে শ্রীকৃষ্ণ কি শ্রেষ্ঠ কর্ম করছে, সেই কর্মটি আমাদেরও করতে হবে। শ্রীকৃষ্ণ 16,108 বোমাসুরের আত্মীয়তে রক্ষা করেছে মাতা কন্যারে। তাহলে সেইটা দিয়া আমরা কি বুঝিছে? আমরা ঘরে ঘরে শান্তি দিতে হবে, ঘরে ঘরে মানুষের মনের ভিতরে শান্তি দিতে হবে। আমরা ওখানে শ্রীকৃষ্ণর গীতার জ্ঞানের দ্বারা আমরা ওখানে বুঝেছি, আমরা ওখানে ঘরে ঘরে মানুষের শান্তি দিতে হবে। রাধে রাধে, আমি এখানে রাখলাম।